সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। আর তারপরে নিচেতে গিয়ে একটা অমলেট আর একটা কলা খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম ডিউটির জন্য। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজ হচ্ছে 6 মে, বৃহস্পতিবার। এখন বাজছে সকাল 7:30। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো কিছুক্ষণ হলো লাইনে নেমে পড়েছি। আর কাজ সে একই কাজ হবে, জঙ্গল কাটিংই হবে। তো যেখানে জঙ্গল কাটিং হবে একটা সুবিধা আছে যে রোড ওভার ব্রিজের কাছাকাছি হচ্ছে। তো এই জঙ্গল কাটার সময় রেস্টের টাইমটাতে রোড ওভার ব্রিজের নিচেই রেস্ট করা হবে, বেশ ছাড় জায়গা থাকে। তো খুব একটা অসুবিধা হলে মনে হচ্ছে না। ওয়েদার সকাল থেকে ঠিকঠাকই আছে, দেখা যাক রোদ কীরকম করে পড়ে। তো গিয়ে প্রথমে টিফিন করব আর তারপরে নেমে পড়বো কাজে। আমি আছি আর এই যে দীপকদা আছে আর বাকি গ্যাং পিছনে আসছে। তো যাই, টিফিন করার পর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আজ টিফিনে মুড়ির সাথে ছিল দোকান থেকে কেনা চপ ঘুগনি। তো মুড়ি আর ঘুগনি ভালোভাবে মেখে সেটা চপ দিয়ে খেয়ে নিলাম আর তারপর লেগে পড়লাম কাজে। A few moments later. আর এই যে চন্দ্রবোড়া সাপ, গত পরশুই তোমাদের বলছিলাম যে আমরা যে জায়গাটায় এখন কাজ করছি এখানে প্রচুর চন্দ্রবোড়া সাপ পাওয়া যায়, আর আজকেই হাজির। আর সাপটার সাইজ দেখো, জাস্ট প্রায় 3.5 ফুটের ওপর লম্বা সাপটা। আর এই যে সামনের এই অংশটাতে কাজ করছিল আর একটা স্টাফের কাছেই চলেছিল, হাতের কাছেই। আর সাপটা যথেষ্ট মোটা, কিছু খেয়ে আছে বলে নড়াচড়া করতে পারছিল না, নইলে এই সাপটার স্পিড ভালোই। তো কী আর করা যাবে, ওখানেই আবার সাপটা সরিয়ে আবার কাজে লেগে পড়তে হলো আমাদের। জলদি। এই যে তাল শ্বাস, আর আমাদের এই যে তালের কোয়াও বলে অনেকে এটাকে। এখন বাজছে 11:30 আর এই যে চলে এলাম সব রেস্টরুম। তো এবার ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করবো, তারপর আবার লাইনে নামবো। আজকে অতটা রোদ নেই তাই অতটা কষ্ট হয়নি। আর দেখি কখন বেরোনো যায়। প্রায় 12টা 15 সময় করতে বসলাম লাঞ্চ। আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল, একটা লেবু আর এদিকে উচ্ছে ভাজা আর ছিল পটল আলুর তরকারি। তো আজকেও রেস্টরুমে রান্না হয়েছিল আর রান্না করেছিল সঞ্জয়দা। তো আজকে মিল পড়লো 29 টাকার মতো। আর লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপর আবার নেমে পড়লাম লাইনে ডিউটিতে। এখন বাজছে প্রায় 4:30 আর আজকের মতো ডিউটি শেষ। তো দেখি এবার যাবো বাড়ি। এই যে সুকুরদা আছে আমার সাথে। তো সুকুরদার সাথে প্রথমে যাবো পাড়া হাউস আর সেখান থেকে বাস ধরে যাবো। তো দুদিন ধরে দেখছি বাসটা সব নর্মালি চলছে, তো আশা করি গিয়ে বাস পেয়ে যাবো। তো দেখি বাড়ি গিয়ে কথা বলবো তোমাদের সাথে। পাওয়ার হাউস পৌঁছে কিছুক্ষণের মধ্যেই বাস পেয়ে গেলাম। কিন্তু আজকে বাসের যা ভিড়, বাপরে প্রচণ্ড ভিড় বাসে। সিট তো পেলামই না, এমনকি উঠে দাঁড়ানোরও ঠিকঠাক জায়গা পাওয়া যাচ্ছিলো না। তো শেষমেশ পিছন দিকে গিয়ে একটা ভালো জায়গা থেকে দাঁড়ালাম কোনোরকম। আর ওই ধাক্কাধাক্কি সহ্য করতে করতে বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরে প্রথমে গেলাম ছাদে। তো ছাদের এই সাইডে আমগুলো দেখছি এখনও কাঁচা আছে, দু একটা আম পাকা আছে দেখছি। তো সেগুলোই পাড়তে শুরু করলাম, কারণ পাকা আম যেগুলো আছে মেঝেতে পড়লে একদম ফেটে যাচ্ছে। তাই ভাবলাম গাছ থেকে যদি পাওয়া যায় ডাইরেক্ট হাতে করে তো ভালো হয়। তো বেশ কয়েকটা আম পাড়লাম আর তারপরে নিচে চলে এলাম। তো নিচেতে এসে স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে নিচেতে গেলাম, তারপরে করতে বসলাম টিফিন। আর আজকে টিফিনে ছিল 2টো পাউরুটি ছিল আর সাথে ছিল লাউয়ে একটা সবজি। তো সেটাই খেয়ে তারপরে ভাগ্নের কাছে চলে গেলাম ভাগ্নেকে নিয়ে খেলা করতে। আমি দেখছি না হয়তো ছয়টি সবার লোক হয়েছে
ভাগ্নেকে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর প্রায় 10টার সময় করতে বসলাম ডিনার। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল তেল পেঁয়াজ দেওয়া আলু সানা ছিল, আর এদিকে ছিল ডাল, আর এদিকে ছিল ঢেঁড়স ভাজা। তো সিম্পল ডিনার ছিল আজ। আর ডিনার কমপ্লিট করে তারপরে আবার দেখলাম ভাগ্নে জেগে আছে, তো চলে গেলাম ভাগ্নের কাছে। তো আমাকে ধমকাচ্ছিস? বাবারে নিশ্চিস তো। আমাকে ধমকাচ্ছিস? তোর সাহস এত হয় কি করে? মামার সাথে এর মধ্যে ধমকানোর তো সাহস এত হয় কি করে? এত সাহস হয় কি করে তোর? তোর সাহস তো কম নয়, মামাকে ধমকানো। কি? আমি কিন্তু এত জোরে কথা কি জন্য তোমার? মামাকে রাগ দেখাচ্ছ? হ্যাঁ, বকে দেবো তোমাকে, দেবো বকে। কে হয়েছে? এত রাগ কেন? আউ 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 গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না? তুই জোর করে চিৎকার করছে? হ্যাঁ, বেরোচ্ছে তোর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে। এখন বাজছে প্রায় 11টা, আর ডিনার করে চলে এলাম উপরে। তো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো ভাবছি, কারণ লাস্ট কয়েকদিন ধরে ভিডিও এডিট করতে রাত হয়ে যাচ্ছিল। রাত্রে ডিনার করার পর ভিডিও এডিট করছিলাম, আর আপলোড করতে করতে প্রায় 1টা হয়ে যাচ্ছিল। তো অনেক লেট হয়ে যাচ্ছিলো ঘুমাতে। তো দেখি আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো ভাবছি। আর প্রচণ্ড গরম লাগছে, ঘাম হচ্ছে প্রচণ্ড, রুমটা গরম হয়ে আছে। তো দুপুরে কাজ করার সময় অতটা গরম লাগেনি, রোদ ছিল ঠিকই কিন্তু অতটাও গরম লাগেনি, কাজ করতে অতটা অসুবিধা হয়নি। কিন্তু ওই যে চন্দ্রগ্রহটা বেরোনোর পর থেকেই একটু সবাই ভয়ে ভয়ে কাজ করতে হলো। কি আর করা যাবে, কাজ তো করতে হবে, তো একটু ভয়ে ভয়ে কাজ করতে হলো সাবধানে। আর যে জায়গাটায় আমরা কাজ করছিলাম গত বছর, ওখানেই 3টে সাপ বেরিয়েছিল ওখান থেকে। একটা কোবরা, কিং কোবরা ছোট ছানা, আর 2টো চন্দ্রগড়া ছানা। তো মোট 3টে ছানা বেরিয়েছিল একদিনেই, ওই একই জায়গাতেই। তো এই তো কয়েকদিন আগে তোমাদের যেটা বলছিলাম যে সাপ বেরোনো শুরু হয়ে গেছে, সাবধানে কাজ করতে হবে, তো এই যে তার রেজাল্ট। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। দেখি তাড়াতাড়ি শুয়ে পড়বো। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।